আজকে আমি তৈরি করে দেখাবো পাঁচমিশালি সবজি দিয়ে খুবই মজাদার একটা ভাজি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো পাঁচমিশালি সবজি দিয়ে ভাজি। আর এখানে যে কোনো সবজি তোমরা অ্যাড করতে পারো। তো আমি যে কয় রকমের সবজি অ্যাড করছি সেটাই যে দিতে হবে এমন কোনো কথা নেই। যেই সবজি হাতের কাছে থাকবে সেটা দিয়ে কিন্তু এই ভাজিটা করে নিতে পারো। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো শীতের সময় কিন্তু এমন ভাজি খেতে কার না ভালো লাগে। রুটি, সাদা ভাত বা পরোটা দিয়ে কিন্তু এমন ভাজি আমরা করে থাকি খাওয়ার জন্য। তো রুটির সাথেও কিন্তু অনায়াসে খাওয়া যায়। তো দেখো, এখানে কিন্তু আমি সবজি নিয়ে নিছি। আর এখানে কিন্তু আছে মিষ্টি কুমড়, বেগুন, মূলা আর হচ্ছে পেঁপে, আলু। তো যে কয় রকমের সবজি হাতের কাছে ছিল সেটাই নিয়ে নিছি। তো তারপরে কিন্তু সবজিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপরে কিন্তু সবজিগুলোকে আমি রান্না করব, তার জন্য এখানে আমি দিয়ে দিছি পেঁয়াজ। আর পেঁয়াজটাকে হালকা করে সফট করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে কিন্তু দেখো, আমি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিছি। এই পর্যায়ে এসে এখানে কিন্তু সবজিগুলোকে অ্যাড করে দেব। আর সবজিগুলো অ্যাড করার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু ভালোভাবে মিক্স করে নেব আমি। তো এখানে এক্সট্রা কোনো পানি মেশানো যাবে না, তাহলে কিন্তু এই ভাজিটা একেবারেই গলে যাবে। তো পানি ছাড়া কিন্তু আমি তেলের উপর ভাজা ভাজা করে নেব। আর এখানে ঝাল হওয়ার জন্য অ্যাড করে দিছি কাঁচামরিচ আর হচ্ছে হলুদের গুঁড়ো। তো এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি ভাজিটাকে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এই ভাজিটা দেখবে যে তেলের উপরেই কিন্তু খুব সুন্দরভাবে একেবারেই সিদ্ধ হয়ে গেছে। তো নাড়াচাড়া দেওয়ার পরে কিন্তু আমি ঢেকে রাখছিলাম। রাখার পরে দেখো অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে ভাজিটাকে আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে দেব, যাতে যে সবজিটা সিদ্ধ হয়নি সেটা যাতে সিদ্ধ হয়ে যায়। তো দেখো, এভাবে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে বারবার দিব। তো আমি কিন্তু এই ভাজিটা আরেকবার দমে বসাইছি। তো আরেকবার দমে বসানোর পরে কিন্তু আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এভাবে করেই কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে ভাজিটাকে রান্না করব। তো এভাবে নাড়াচাড়া দিতে দিতে দেখবে যে এক সময় ভাজিটা কিন্তু হয়ে গেছে। আর এই ভাজিটা কিন্তু তেলের ওপরেই খুব সহজে সিদ্ধ হয়ে যায়। তেমন একটা এক্সট্রা কোনো পানির প্রয়োজন হয় না। তো দেখো, ভালোভাবে নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি এই ভাজিটাকে একেবারেই ভাজা ভাজা করে নিছি। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচিটা যে কোনো সবজি বা ভাজিতে দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর এর ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত আসে। তো দেখো, ভাজিটা অলমোস্ট রেডি। তো আমি পরিবেশন করে নিচ্ছি। তো দেখো, একেবারেই খুব কম সময়ের মধ্যে অল্প উপকরণে অল্প তেলে কিন্তু এই ভাজিটা রান্না করা যায়। এখন যেহেতু শীতকাল চলছে, তো এই শীতকালে কিন্তু ভরপুর সবজি পাওয়া যায়। তো নানান রকমের সবজি ওঠে। তো এই সময়ে কিন্তু আমরা এই ভাজিটা করে খেতে পারি। শুধু ভাজি নয়, যে কোনো নিরামিষ বা যে কোনো তরকারি, এখন শীতের সময় কিন্তু এই সবজিতে প্রচুর পরিমাণে টেস্ট লাগে। তা আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই ভাজির রেসিপি, তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।